আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৭ সেপ্টেম্বর ২০২৪-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশে মোট থানার সংখ্যা কতটি? মনে রাখবেন, বাংলাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। বাংলাদেশের মোট থানা ৬৩৯টি। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন এস.এম.এ ফয়েজ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহ। নতুন মহাপরিচালক অনুরাধা ভদ্র। ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থাৎ এডিবি বাস্তবায়নের হার কত ছিল? ১.২৭%। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ৪টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থাৎ WB, IMF, ADB এবং জাইকা এর নিকট থেকে কী পরিমাণ ঋণ সহায়তা চেয়েছে? মোট $৬ বিলিয়ন, IMF থেকে $3 বিলিয়ন এবং বাকি তিনটি থেকে $1 বিলিয়ন করে। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশির নাম কি? তিনি দেবজ্যোতি দাস সৌম্য। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশি হচ্ছেন দেবজ্যোতি দাস সৌম্য। আপনারা যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন, যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন। ইয়াগি কিসের নাম? ইয়াগি হচ্ছে শক্তিশালী টাইফুনের নাম। বাংলাদেশের কোন লেগ স্পিনার জিম আফ্রো টি10 লিগে খেলার সুযোগ পেয়েছেন? রিশাদ হোসেন। আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বর্তমান প্রধান উপদেষ্টা। ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাশ হয়? হিমাচল প্রদেশে। সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে কোন দেশের বিমান তুরস্কে অবতরণ করেছে? ভারত। বাংলাদেশের কোন মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে? সম্প্রতি গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সিলেটের শাহপরান মাজারে। যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে? যুক্তরাজ্য ইউক্রেনকে মোট ৬৫০টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। সম্প্রতি চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম কি? ইয়াগি। ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ সিং। কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত? প্রায় 300টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ? উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ। স্কাই কি? স্কাই হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। পায়রা বন্দর কোন চ্যানেলে অবস্থিত? রামনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা বন্দর। AI জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে? ইউটিউব। বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখক কে? এর লেখক আবুল মনসুর আহমেদ। শেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি? শেল হচ্ছে ব্রিটিশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি। BIDF এর পূর্ণরূপ কি? BIDF এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে? একতার বাংলাদেশ। জেনিন শহরটি কোথায় অবস্থিত? জেনিন শহরটি অবস্থিত পশ্চিম তীর, ফিলিস্তিন। এবার আমরা আজকের কুইজটি দেখব।
আজকের প্রশ্ন থেকে আজকের কুইজটি নেওয়া হয়েছে, সুতরাং আশা করছি আপনারা সবাই উত্তর করতে পারবেন। প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশির নাম কি? চারটি অপশন থাকবে: দেবপ্রিয় ভট্টাচার্য, দেবজ্যোতি দাস সৌম্য, খালেদ বিন আনোয়ার, কিংসুক চন্দ্র মণ্ডল। সঠিক উত্তরটি কমেন্টস করুন। আমি প্রশ্নটি আরও একবার বলছি, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশির নাম কি? এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তুমি তোমার ভাইয়ের সাথে যে কথা বলেছ তার মধ্যে তোমার জন্য রয়েছে দান খয়রাত তুল্য সোয়াব। এটি তিরমিজির 1956 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।